নমস্কার, সোনালির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকলের পছন্দের একটা রেসিপি সর্ষে ইলিশ। এটা বানানো ভীষণই সহজ, খেতে তেমনই সুস্বাদু। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এই দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা আমরা একবার দেখে নেব। আমাদের লাগবে ইলিশ মাছ, সর্ষে বাটা, টমেটো বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, আদা বাটা, সর্ষের তেল আর লাগবে লঙ্কার গুঁড়ো। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/4 টেবিল চামচ লবণ আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ সর্ষে বাটা। আমি সর্ষে বাটার সঙ্গে অল্প লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছি। সর্ষে বাটার সময় অল্প লবণ দিয়ে সর্ষে বেটে নিলে সর্ষে আর তেতো হয় না। আর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/4 টেবিল চামচ রসুন বাটা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 টেবিল চামচ কালো জিরে আর 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতন লবণ। মাছ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে 15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব, যাতে মশলা ভালো করে মাছের ভেতর ঢুকতে পারে। 15 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা মাছ। মাছ দিয়ে হালকা করে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। 10 মিনিট আমার হয়ে গেছে। আমাদের সর্ষে ইলিশ একদম তৈরি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব। সব শেষে কাঁচা সর্ষের তেল দিলে সর্ষে ইলিশের গন্ধটা ভীষণ ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে আপনারাও ঠিক এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।